হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এই নতুন ইউটিউব চ্যানেল, যেটা কুকিং চ্যানেল হিসেবে আমি প্রেজেন্ট করছি তোমাদের সামনে, সেখানে স্বাগত জানাচ্ছি। আমার নতুন যে ইউটিউব চ্যানেল এটাই, সেটা আমি তোমাদের সঙ্গে একটা নামও শেয়ার করে দিচ্ছি। এই চ্যানেলের নাম শেলস ফুড অ্যান্ড ব্লগ। এখানে শুধু আমি আমার চ্যানেল বলবো না, এই চ্যানেলে তোমাদের সঙ্গে আমি প্রতিদিন না পারি হয়তো উইকলি 3-4টে করে আইটেম শেয়ার করব, যেটা কোনো দিন আমি রান্না করব, কোনো দিন আমার শাশুড়ি মা রান্না করবেন। এবার হয়তো শাশুড়ি মা ভয়েস দিতে পারবে না, সেখানে তোমরা ভয়েসটা হয়তো আমারই পাবে। তো সেই হিসেবে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ইন্ট্রো নিয়ে আমি আজকে এলাম। তো আমি কোনো শেফ নই, তো আমাদের বাড়িতে প্রতিদিন যে রান্না হয় সেই রান্নার মধ্যে থেকে কিছু কিছু নিত্য নতুনও বলবো না, কিছু পুরনো আইটেম, তো সব কিছু মিলেমিশে যে ধরনের রান্না হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট করেও জানাতে পারো। তো তোমাদের উৎসাহ যদি আমি পাই তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনবো। আমিও তোমাদের মতনই রান্না শিখছি, জানছি। অনেক নিউ বিগিনার যারা রান্না শুরু করছে তাদেরও অনেক রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে ইউটিউবে কিছু ভিডিও পেলে তাদেরও কিছু সুবিধে হয়। তো এইটুকুই হেল্প করব। আর আমার পছন্দের রান্না সবাই আমি করতেও ভালোবাসি, আর আমরা সবাই খেতেও ভালোবাসি। তো সেই হিসেবে যেটুকু যা রান্না হবে আমাদের, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যে মেনুটা আমি ফার্স্ট স্টার্ট করছি, তো সেটা চলো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়েই একেবারে এসেছি, এক এক করে তোমাদের সঙ্গে আমি উপকরণগুলো শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ বেশ 15-16 পিস মতো হয়েছে এখানে। আমি এখানে কিছুটা নারকেলের দুধ বার করে নিয়েছিলাম, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটা সাদা সর্ষে কালো সর্ষে বাটা, আর এটা কিছুটা নারকেলকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে রয়েছে টক দই, আর লাগবে সর্ষের তেল, লাগছে একটু চিনির বদলে আমি দিয়েছি আখের গুড়ের গুঁড়ো, কালারের জন্য চলে এলাম লাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে হলুদ, কড়াইটা চাপিয়ে দিলাম, উপরে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা। একটু গরম হলে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে তারপরে দিয়ে দেব একে একে সমস্ত কিছু। দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, আমি লবঙ্গটা এখানে দিচ্ছি না, দিয়েছি একটু দারচিনি আর একটু এলাচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু যতক্ষণ না একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। পেঁয়াজটা তোমরা এবার দেখতেই পাচ্ছ একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, তেল ছাড়ছে। এবার আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর যে রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও যতক্ষণ না একটা মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ আমি নাড়ব। তার মধ্যে আলাদা করে বাটা আদা, তো আদাটাকেও আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষে নিতে হবে। এক থেকে 2 মিনিট ভালোভাবে একটু কষে নেওয়ার পর যখন দেখা যাচ্ছে একটু কালারটা চেঞ্জ হয়েছে, তখন এবার একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি চিংড়ি মাছেও কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম, যার জন্য তোমরা এটা তোমাদের পরিমাণ মতো লবণটা ইউজ করবে। এবার এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব।
আবারও 1-2 মিনিট একটু কষে নেওয়ার পর কালারটা আর একটু চেঞ্জ লাগছে, তো এই সময় আমি দিয়ে দেব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটাকে আমি আগে ভেজে নিইনি, এই মশলাটা কষানোর মধ্যে দিয়েই আমি চিংড়ি মাছটাকে হালকা করে একেবারেই ভেজে নেব, যাতে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিলে একটু, আমার মনে হয় যে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি মশলার মধ্যেই ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিই, এতে চিংড়ি মাছটা পরে আমার নরমও লাগে। মাছটা একটু ভাজতে ভাজতে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি, এতে মাছটা কিছু পার্সেন্টে সেদ্ধ হয়ে যাবে। মাছটা কিছুটা একটু মজে এসছে, এইবার আমি দিয়ে দেব যে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা দিয়েও আবার 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে কষে নিতে হবে। সর্ষে বাটার যে একটু বাটি ধোয়া জল, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু দিয়ে দিলাম মাছের মধ্যে। আবারও 1 মিনিট কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মাছটা থেকে অটোমেটিক্যালি কিছুটা জল ছাড়তে শুরু করবে, তো সেই জলে মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আমি টক দইয়েরও বাটি ধোয়া জলটা এই রান্নার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার যে নারকেলের কোড়ানোটা আমি কিছুটা পেস্ট করে রেখেছিলাম, তো এবার সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে এটা আমি 2 রকমভাবেই নারকেল দিচ্ছি, 1 নারকেল পেস্ট আর 2 নারকেলের দুধ। তো এখানে নারকেল পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, এটাতে যে থকথকে ব্যাপারটা আসবে এইটার জন্যই আমার মানে 2 রকম করে দেওয়া। নারকেল পেস্টটাও কিছুটা দিলে অনেকের ভালো লাগবে, অনেকের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও। এবার একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো আমি এখানে যেহেতু চিনি দিচ্ছি না, চিনির পরিবর্তে দিচ্ছি আখের গুড় আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটা অনেকের খুব ভালো লাগে, তো কাঁচা লঙ্কাটা উপর থেকেই দিচ্ছি, কিছুটা তো পেস্ট করাও আছে। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশি করেও লঙ্কা দিতে পারো। আমরা যেহেতু একটু মিডিয়াম স্পাইসি খাই, তো সেই হিসেবে আমি 3টে কাঁচা লঙ্কাই দিলাম। এখানে আমার মনে হয়েছিল আর একটু লবণের প্রয়োজন, তো আমি বাকি পড়ে থাকা যে লবণটা আছে সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি যে নারকেল থেকে আমি দুধটা বার করে রেখেছিলাম, সেই দুধটা। আমি এখানে কোনো জলের ব্যবহার করছি না, এখানে আমি পুরোটাই নারকেলের দুধের উপরেই রান্না করব। একটু
ভালোভাবে নেড়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে পুরোটাকে সেদ্ধ করে নেব, কারণ আর কিছুই প্রসেস বাকি নেই। এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেলে তার উপর থেকে আমি একটু সর্ষের তেল আর একটু গরম মশলা দেবো। যেহেতু এটা মালাইকারি, ভাপা হলে কোনো গরম মশলা দিতে হতো না মালাইকারি, তাই জন্য একটু গরম মশলার ব্যবহার করব। তো এখন ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা। ঝোলটা এবার পুরো শুকিয়ে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা একটু ড্রাইও হয়ে এসেছে। আমি একটু ড্রাই পছন্দ করি, তো সেই হিসেবে আমি ড্রাই করলাম। যাদের ঝোল ঝোল ভালো লাগে তারা আর একটু আগে থেকে নামিয়ে নিতে পারো। চিংড়ি মাছের মালাইকারি এবার আমার রেডি। তো তোমরা এটা গরম গরম ভাতের সাথে সুন্দরভাবে সার্ভ করে খেতে পারো। কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর নতুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো ভুল ভ্রান্তি যাই হোক তো তোমরা সেটাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। টাটা।